কী হলো, এরিথ্রোসাইটিক সাইটোকণিক বা লোহিত রক্তকণিকার অযৌন চক্র। তো আমরা জানি যে এখানে ম্যালেরিয়া পরজীবীর মানুষের দেহে দুইটা জায়গায় অযৌন যৌন সম্পন্ন হয়। একটা হলো কি বলতো যকৃত বা লিভারে, যেটা আমরা দেখে আসলাম। এখন হলো কি বলতো আমাদের লোহিত রক্তকণিকায়। এটাকে পড়ে আসলাম আমরা যে এখানে আমাদের মানে যে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোকণিক যেখানে ছিল ওখানে দেখছিলাম আমরা দুই ধরনের কিছু ক্রিপ্টো মেরোজয়েড তৈরি হয়েছিল। একটা হলো ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, আর একটা ছিল হলো মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড। তো এখানে বলছিলাম যে যেটা ম্যাক্রো যেটা এটা কী করে আমাদের লিভারেই থেকে যায়, বাট মাইক্রো যেটা সেটা চলে আসে ব্লাডে। তো ব্লাডে এসে কী করবে, নতুন কোনো একটা প্রস্তুতি খুঁজবে, কি সেটা ব্লাড লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। ওকে, তো আমি এখন রিডিং পড়বো না, এগুলো ডাইরেক্ট চলে যাই, ফিগারে যাই। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো ফিগারে দেখলাম আমরা এখানে। ওকে, এই যে আমরা কি বললাম এখানে বলো তো, এখানে দেখছিলাম আমরা মাইক্রো মেগা ক্রিপ্টো মেরোজয়েড, তাই না? এই মাইক্রো মেগা ক্রিপ্টো মেরোজয়েডগুলো কী করবে, এই যে এখানে মেরোজয়েড মানে কি, এটা মাইক্রো মেগা ক্রিপ্টো মেরোজয়েড। তো এই মেরোজয়েডগুলো কী করবে, এই যে এগুলো একটা কী বলো তো মেরোজয়েড। তো এই যে এগুলো মেরোজয়েডগুলো আমাদের এই যে একটা ব্লাড সেল, এটা কী সেল বলো তো, ব্লাড সেল। কী ব্লাড সেল? লোহিত রক্তকণিকা। এটা একটা লোহিত রক্তকণিকা। তো এই লোহিত রক্তকণিকা প্রবেশ করলো, তাহলে এটা কি মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। মাইক্রো না লিভারে দেয়, না না, ম্যাক্রোটা লিভারে দেয়। মাইক্রো মেগা ক্রিপ্টো, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্রোটা লিভারে থাকবে, ছোটোটা এখানে আসলো। ওকে, তা আসার পরে কি হবে, এখানে দেখো এখানে যখন আসবে, আসার পর এখানে আবার কি করবে, এই তো খাবার প্রেমী, তাই না? তো খাবার খাবে, লোহিত রক্তকণিকার খাবার খাবে, এবং লোহিত রক্তকণিকাতে কী থাকে, হিমোগ্লোবিন। এখানে কি নিউক্লিয়াস আছে? না। তো হিমোগ্লোবিনকে সে ভাঙতে শুরু করে, সেখান থেকে পুষ্টি নেয়, ঠিক আছে? তো এখান থেকে যাই হোক খাবার টাবার খেতে শুরু করে তার দেহকে কী করবে, দেহের সাইজটা বড় করবে। যখন দেহের সাইজটা বড় করবে তখন তার ভেতরে এক ধরনের ভ্যাকুয়াল বা গহ্বর তৈরি হয়, বুঝছো? ভ্যাকুয়াল বা গহ্বর তৈরি হয়, কোষ গহ্বরের মতো, ঠিক আছে? খাসতে যেহেতু বর্জ্য পদার্থ হবে, সেটা তো নিষ্কাশন করতে হবে, একটা জায়গা দরকার না, মনে কর সেই হিসাবে একটা এখানে গহ্বর তৈরি হয় আর কি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা গহ্বর তৈরি হলো। তো এখন কি করবে, নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসটা তো সাইজে কি একটু পরিপুষ্ট হওয়ার কথা, তাই না? মানে একটু সতেজ থাকবে, ওটা তেমন কোনো এখানে ব্যাপার না, নিউক্লিয়াসের মতোই আছে আর কি। ওকে, ঠিক আছে। তো গত ক্লাসে তুমি তো বুঝছিলে নাকি? তো গত ক্লাসে পড়ছিলাম আমরা যে এখানে মাইক্রো এবং মেগা ক্রিপ্টো মেরোজয়েড তৈরি হয়। ম্যাক্রোটা কই থাকে বলো তো, লিভারে থাকে, আর মাইক্রোটা চলে আসে ব্লাডে। ব্লাড থেকে কোথায় আসবে, লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা এই যে এগুলো মাইক্রো মেগা ক্রিপ্টো মেরোজয়েড। তো একটা লোহিত রক্তকণিকা প্রবেশ করলো, করার পরে কি করবে, এখানকে লোহিত রক্তকণিকায় গিয়ে সে খাবার গ্রহণ করতে শুরু করলো। খাবার গ্রহণ করে কি হবে, তার সাইজটা একটু বড় করবে। যখন বড় করবে তার ভেতরে এক ধরনের কী হবে, ভ্যাকুয়াল তৈরি হবে। আচ্ছা, এই যে ভ্যাকুয়াল তৈরি হবে, সে যত খাবার খাবে তার ভ্যাকুয়াল মানে কি, বর্জ্য ফালানোর ডাস্টবিনটা বেশি লাগবে কি না, বড় লাগবে না, ময়লা বেশি পরিমাণে বেরোতে হবে। তো ভ্যাকুয়ালের সাইজটা ধীরে ধীরে কী হবে, বড় হতে থাকবে। এটা কই থাকবে, সেন্ট্রালি প্লেস, মাঝে থাকবে। ওকে, দেখো মাঝে যদি থাকে আমাদের ভ্যাকুয়ালটা, তো নিউক্লিয়াসটা কি মাঝে থাকতে পারবে? তো নিউক্লিয়াস কই যাবে, সাইডে যাবে। তো সাইডে গিয়ে দেখো এই অবস্থায়, এই যে এখানে দেখো যখন সাইজটা যখন বড় হলো তখন আমরা বলতেছি ট্রোপোজয়েড, মেরোজয়েড মানে মেরোজয়েড এখানে আমাদের ঢুকলো লোহিত রক্তকণিকার ভেতরে, দেন একটু বড় হয়ে হলো ট্রোপোজয়েড। ওকে, নামগুলো মনে রাখতে হবে, ট্রোপোজয়েড। দেন এখানে কী হলো, গহ্বরটা একটু বড় হলো, সাইজে বড় হলো, এবং নিউক্লিয়াসটা এক প্রান্তে চলে গেল। দেখো এখানে এই দেখো না, আংটি যেগুলো আমরা দেখি, আংটি কেমন দেখতে বলো তো, আংটিতে এরকমই থাকে না, এটা আমরা ফিঙ্গার এখানে দেই, আর উপরে কি থাকে, থাকে না অনেক আংটিতে, এখানে হয় না পাথর লাগানো থাকে না, ঠিক এখানে দেখো মনে হচ্ছে আংটির মতো না, যে পাথর লাগানো আংটির মতো। তো এই জন্য আমরা এটাকে বলি রিং। কি বলি, রিং। নাম কি বলি, সিগনেট রিং। কি রিং বলো তো, সিগনেট রিং। অনেকটা এখানে পাথর লাগানো আংটির মতো দেখা যায়, এই জন্য আমরা এটাকে সিগনেট রিং বলে থাকি। এখানে একটা নিউক্লিয়াস আছে, গহ্বর আছে, আর এই নিউক্লিয়াস প্রান্তে। ওকে, ঠিক আছে। ওকে ওকে, এরপরে দেখো এই যে মনে করো এখানে যে আমাদের ভেতরে যে মনে করো আমাদের ইটা আছে, কোষটা আছে, মানে কোষ বলতে এখানে কী ছিল, এটা ট্রোপোজয়েডটা।
ট্রোপোজয়েটের আকার এখানে বিকৃত হয়ে গেল, আমরা সিগনেট রিং দশা বলতেছি। তো এই যে ভেতরের যে মানে আমাদের স্পোরোজয়েটের মানে মেরোজয়েটের যে দশাটা ছিল, যে অবস্থাটা ছিল, এই পর্যায়ে আসা কোষ গহ্বরটা আমাদের ডিজেবের হয়ে যায়। কোষ গহ্বর আছে এখানে দেখা যায়, কোষ গহ্বর আর দেখা যায় না। তো এটা আকৃতি না একটা কিসের মতো বলো তো, অ্যামিবার মতো দেখা যায়, অ্যামিবা না আগে পড়ছো না, তো অ্যামিবার মতো একটা আকৃতি নেয়। তো এই জন্য আমরা এই দশায় কী বলবো, অ্যামিবয়েড ট্রোপোজয়েট। কী বলবো, অ্যামিবয়েড ট্রোপোজয়েট। তো এটার নাম কি ছিল, ট্রোপোজয়েট না? ওকে, এইটা দেখতে কি রিংয়ের মতো, এই জন্য আমরা বলছিলাম সিগনেট রিং। তাহলে এটা ট্রোপোজয়েট বাট আছে, বাট কিন্তু এটা দশা মানে সাইজটা কেমন, অ্যামিবার মতো, এর জন্য বলতেছি অ্যামিবয়েড ট্রোপোজয়েট। আর এখানে দেখো এই যে সাইটোপ্লাজমে, কার সাইটোপ্লাজম এগুলো বলো তো, লোহিত রক্তকণিকা সাইটোপ্লাজম। দেখো ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো কিছু দেখা যাচ্ছে, এগুলো কি বলো তো, এগুলো বলবো সাব নার্স কণা। সাব নার্স কণা, এই সাব নার্স কণিকা দেখে সাধারণত রক্তের মধ্যে সাব নার্স কণিকার উপস্থিতি দেখে সাধারণত আমরা যে ম্যালেরিয়া পরজীবীদের আক্রান্ত হয়েছে এটা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে, বুঝছো? তো সাব নার্স কণা পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ডিটেক্ট করা হয়, ডায়াগনোসিস করা হয়। ওকে, এখন দেখো এগুলো বুঝলা? তাহলে এখানে কি দেখলাম আমরা, এই অবস্থায় এসে অ্যামিবয়েড ট্রোপোজয়েট দশায় এসে আমাদের এখানে অ্যামিবার ভেতর মতো আকৃতি হয়ে যায়, এখানে কোষ গহ্বর আর থাকে না, সাইটোপ্লাজমে দানাদার কিছু দেখা যায়, একে বলি আমরা সাবনার্স কণা। ওকে, দেন দেখো পরের ধাপে কী হয়, এখানে পরের ধাপে দেখো এই যে নিউক্লিয়াসটা কী করবে, বরাবরের মতো এখানে এসে কী করবে, বিভাজন করবে, বহু বিভাজন করবে। দেখো এই যে বিভাজন করে এই গোল হয়ে থাকবে, প্রাচীর দিয়ে গোল হয়ে থাকবে, বুঝছো? এবং মাঝের ভেতরে দেখো হিমোজয়েন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে। কি থাকে, হিমোজয়েন। এটা কি বলতো, বিষাক্ত পদার্থ। এটা তৈরি হয় কোথা থেকে, এই যে মনে করো আমরা প্রথমে বললাম লোহিত রক্তকণিকায়, এই যে মেরুদণ্ডটা লোহিত রক্তকণিকা প্রবেশ করার ফলে এখানে সে খাবার গ্রহণ করে কোথা থেকে, হিমোগ্লোবিন থেকে। আমরা জানি হিমোগ্লোবিন হিম প্লাস গ্লোবিন থাকে, প্রোটিন থাকে। তো প্রোটিন থেকে সে এই যে আমাদের বিষাক্ত পদার্থটা তৈরি করে, নাম কি, হিমোজয়েন। তাহলে প্রোটিন, ওই যে প্রোটিন থেকে বিষাক্ত পদার্থটা তৈরি করে, যার নাম হলো হিমোজয়েন। এটা কি থাকে, মাঝে থাকে, সেন্ট্রালি প্লেস থাকে, এবং তার চারপাশে নিউক্লিয়াসগুলো ঘিরে থাকে, বুঝছো? প্রায় কয়টা, 24টার মতো, কয়টা, 24টার মতো, একটু পরে দেখবো কারেকশন করে নিয়ে ভুল হলে, প্রায় 24টার মতোই হবে। কয়টা, 24টার মতো নিউক্লিয়াস হয়, ঘিরে থাকে। ওকে, তো এখন দেখো এটা কি কি দশার মতো বলো তো, সাইজন দশা হলো না? তাহলে এটা সাইজন দশা। কি দশা, সাইজন দশা। তো এখানে দেখো আক্রান্ত লোহিত রক্তকণিকার কি হয়, বর্ধন হয়েছে না, সাইজে বড় হয়েছে না লোহিত রক্তকণিকা, মানে পুরোটা তো কি একটা লোহিত রক্তকণিকা, তার মাঝে আমাদের আসছে কি, মেরোজয়েটটা। মেরোজয়েটের ভেতরে সে বহু নিউক্লিয়াস করে ফেললো, মাঝে কি হয়েছে, হিমোজয়েন। ওকে, হিমোজয়েনটা কি একটা বিষাক্ত পদার্থ, যেটা প্রোটিন থেকে তৈরি করে আর কি। কে তৈরি করে, মেরোজয়েটটা। ওকে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট মেরোজয়েট। দশার নাম কি বলো, সাইজন। ওকে, তো সাইজন দশা কী করবে এখন, আমরা জানি যখন সাইজন তৈরি হয় প্রতিটা নিউক্লিয়াস ঘিরে কী থাকে, সাইটোপ্লাজম ঘিরে ধরে, ঘরে আবার কিসের মতো হয়, স্পোরোজয়েট বা মেরোজয়েটের মতো হয়ে যায়, তাই না? তো এখানেও দেখো, এই দেখো এখানে প্রাচীর তৈরি হয়ে গেছে, সাইটোপ্লাজম ঘিরে প্রাচীর তৈরি হয়েছে, ডিএস্টার বিশিষ্ট হয় এটা, তৈরি এখানে একদম দেখা যায় আর কি, তৈরি হয়েছে, ঠিক আছে। ওকে, তো এই যে দেখো এটা দেখতে অনেকটা কিসের মতো বলো তো, ফুলের মতো না? এটা গোলাপ ফুলের মতো দেখতে অনেকটা, কিসের মতো না, গোলাপ ফুল দেখা যায় না, মনে করো গোলাপ ফুলের মতো দেখতে, ঠিক আছে। তো ফুল যেহেতু, তার মানে প্রচলিত সব থেকে ভালো ফুলটার নাম কি, গোলাপ ফুল। তো সেই নাম অনুসারে নাম হচ্ছে কি বলতো, রোজেট, ঠিক আছে, রোজেট, রোজের মতো দেখতে, এই জন্য নাম হলো রোজেট দশা। ওকে, আর চারপাশে তো কি আছে বলতো, চারপাশে তো যে সাবনার্স কণা আছে। ওকে, এখন দেখো কি হবে পরের ধাপে, এইটা আবার প্রতিটা আলাদা হয়ে যাবে, প্রতিটা আলাদা হয়ে মেরোজয়েট তৈরি করবে। ওকে, দেখো প্রতিটা দেখো আলাদা হয়, কি এগুলো কি মেরুদণ্ড না, যেভাবে প্রবেশ করছিল সেই রকম তৈরি হয়েছে না? তো এখানে আসলে প্রবেশ করার লক্ষ্য কী ছিল, আমি গেছি একটা তৈরি করবো কয়টা, অনেকগুলা, ঠিক আছে। ওকে, তাহলে একটা কোষে মোটামুটি কয়টা থাকে, 24টা তৈরি হচ্ছে না? ওকে, তাহলে এইভাবে আমাদের প্রায় 24টা করে তৈরি হলো আর কি। ওকে, তাহলে এইগুলা কি করবে এখন, এই যে লোহিত রক্তকণিকার প্রাচীরকে বিদহন করে বের হয়ে যাবে, ঠিক আছে। এখন এইগুলোর মধ্যেও কি আছে, দুই টাইপের আছে, কেউ হচ্ছে ছোটো, কি হলো বড়। যেটা ছোটো সেটাকে বলবো মাইক্রো গ্যামিটোসাইট, আর এটা হলো ম্যাক্রো গ্যামিটোসাইট। মাইক্রোটা কি, ম্যাক্রোটা কি? মাইক্রোটা হলো এটা তৈরি করবে আমাদের পুংগ্যামিট। কি তৈরি করবে, পুংগ্যামিট বা শুক্রাণু বলতে পারো। আর এটা কি বলতে পারো, স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু বলতে পারো। আমরা নর্মালি জানি যে মানবদেহের বা মানবদের বলতে মহিলাদের ক্ষেত্রে সবথেকে বড় কোষের নাম কি,
ডিম্বাণু সাইজে বড় না, সব থেকে বড় কোষ নাম হলো ডিম্বাণু। তো বুঝতেই পারছো, তো এই জন্য এটা কি ম্যাক্রো মানে বড় সাইজ, ম্যাক্রো গ্যামিটোসাইট। ওকে, এটা হলো মাইক্রো গ্যামিটোসাইট। তো ঠিক আছে, তাহলে এগুলো কি করবে, এইগুলো মনে করো ব্লাডে চলে যাবে। ওকে, ব্লাডে চলে যাবে, ব্লাডে যাওয়ার পরে এগুলো ব্লাডে ঘুরে বেড়াবে। কিন্তু আমাদের দেহের তো একটা কী আছে বলো তো, যখন এগুলো ব্লাডে যাবে তখন কিন্তু এই জ্বরের কী হবে, লক্ষণ প্রকাশ পাবে আর কি, বুঝছো? অর্থাৎ এগুলো যখন মানুষের দেহে স্পোরোজয়েডের প্রবেশ ঘটবে, বুঝছো, তখন জ্বরের লক্ষণ প্রকাশ পাবে আর কি, ঠিক আছে? তো প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত মানে এই যে এগুলো তৈরি হওয়ার আগ পর্যন্ত কী থাকবে বলো তো, জ্বরের লক্ষণ প্রকাশ পাবে না। বুঝতে পারছো? এখন কথা হলো, এই যে আমাদের ম্যাক্রো গ্যামেটোসাইট বা মাইক্রো গ্যামেটোসাইট তৈরি হলো, এইগুলো ব্লাডে তো ঘুরে বেড়াচ্ছে, কারণ এগুলো কি এরা কি গ্যামেট মানে জায়গা তৈরি করতে পারবে ব্লাডে না। তো মেইন কথা হলো, এরা ব্লাডের ভেতরে 7 দিন পর্যন্ত টিকে থাকতে পারে। কয়দিন? 7 ডেজ। যদি 7 ডেজের ভেতরে যদি অন্য কোনো মশা না মশা কামড়ালে মশার ভেতরে চলে যায় ব্লাডের সাথে, বুঝছো? মশা কি খায়? ব্লাড। তো ব্লাড যখন নেয় তখন ব্লাডের সাথে এগুলো আবার চলে যায়। ওই 7 দিনের মধ্যে অন্য কোনো ম্যালেরিয়া মশা মানে অ্যানোফিলিস মশা যদি কামড়ায়, ওই তার সাথে ব্লাডের সাথে তার দেহে চলে যায়। যদি না কামড়ায়, আমাকে একবার ম্যালেরিয়ার মশা কামড়াইছে, মনে করো আমাদের আছে না যে একদিন প্রচণ্ড মশা কামড়াইলো, পরে আমরা প্রতিদিন দিই মশারি টানি, তাই না? তাহলে এরকম হয় না? তো তার ক্ষেত্রে দেহের ভেতরে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করছে, বাট কী হবে না বলো তো, তার এই যে এগুলো ম্যাক্রো গ্যামেটোসাইট তৈরি হবে, মাইক্রো গ্যামেটোসাইট তৈরি হবে, এগুলো কিন্তু আর আবার মশার দেহে যেতে পারতেছে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, 7 দিন এক্সপায়ার্ড হলে এগুলো সবগুলো ডেড হয়ে যাবে, আমাদের দেহের ইমিউন সিস্টেম সবগুলোকে মেরে ফেলবে। 7 দিন, বুঝতে পারছো? কয়দিন তাহলে টিকে থাকে? হ্যাঁ, সুস্থ তো হবে যদি তোমার এগুলো দেহের ভেতর থেকে সব নষ্ট হয়ে যায়। ঝামেলা আছে এখানে। ওই যে আমাদের কী ধরে হয়েছিল বলতো, এই যে এখানে মেরোজয়েড তৈরি হয়েছে না, মেরোজয়েড তো বাদ দিলাম, এটাও আমাদের দেহের ভেতরে টিকে থাকতে পারে, পরবর্তী সাইকেল না আসতে সম্পূর্ণ না করে। আবার আমাদের ব্লাড থেকে আমাদের লিভারে কি যায় বলো তো, স্পোরোজয়েড যায় না? এখন স্পোরোজয়েড যে আসলো প্রথমে লিভারে, দেখালাম না প্রথম লিভারে যেটা আসলো, ওই যে অনেকটা কিসের মতো, ফলার মতো দেখা যায়, তো ওই মানে ধানের মতো দেখতে। তো ওইটা আসে যে সবসময় যে আসে লিভারকে আক্রমণ করে তার প্রজনন ঘটাবে, সাইজুগুনি ঘটাবে, এমনটা হয় না। অনেক সময় সুপ্ত অবস্থা থেকে যায় লিভারে, দেখা যায় 1 বছর পরেও তার প্রজনন শুরু করতে পারে। সেক্ষেত্রে মনে করো তোমার মশা কামড়েছে আজকে, তোমার ম্যালেরিয়া জ্বর হলো কত 1 বছর পর হতে পারে, মানে আজকের তোমার এই স্পোরোজয়েড দ্বারা 1 বছর পরে তুমি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হতে পারো। এই কদিন তুমি বাহক হিসাবে বহন করে দেবে, ঠিক আছে? মন মতো আমি প্রজনন করলাম না, আমার রুচি হচ্ছে না, ঠিক আছে? তোমার এটা ঠিক আছে, এবার এডুকেটেড আর কি, এডুকেটেড পার্সনটা মনে করো বিয়ে সাথে দেরিতে করে, বাচ্চা কাছা দেরি নেয়, তো এরকম আর কি এডুকেটেড পার্সন মানে এডুকেটেড কী বলবো স্পোরোজয়েড, বুঝছো? তো এরকম আছে হয় আর কি। তো এটা ডিপেন্ড করবে সে আসলে তার প্রজননটা করতেছে কিনা, তার উপর ডিপেন্ড করবে তুমি কত তাড়াতাড়ি তোমার মধ্যে ভেতরে জ্বরটা প্রকাশ পাবে। ওকে, তার কথা হলো এখন মাইক্রো গ্যামেটোসাইট এবং হলো ম্যাক্রো গ্যামেটোসাইট যে তৈরি হলো, তাহলে এখন আমাদের কী করলো, মশা কামড়াইলো, মশা আবার কামড়ালো, তাহলে কী করবে, ব্লাড নিবে, ব্লাডের সাথে কী যাবে বলো তো, এইগুলো চলে যাবে। ওকে, তো আমি ডাইরেক্ট এখন চলে যাই, পরের ফিগারে চলে যাও, রিডিং তোমরা দিও, আমি দিব না। তাহলে এখানে এখন মশা কামড়াইছে, তাই না? মশার ভেতরে দেখো ফিগারটা তো ঝামেলা করে ফেলছে, ফিগারটা ভালো না। আচ্ছা দেখো এদিক থেকে বোঝো, উল্টা করে বোঝো। এই যে এটা হলো কি বলতো, মশার হলে কি বলতো, ফুলটা আছে না, যেটা ফুটা এটা, বুঝছো? তো এইটা যখন পিনেট্রেট করবে, ফুটা করবে, তখন এর ভেতর দেখি ব্লাড আসে না, তো ব্লাডের সাথে কি যাবে বলো তো, এই যে মাইক্রো গ্যামেটোসাইট আর হলো ম্যাক্রো গ্যামেটোসাইটগুলো প্রবেশ করবে কিনা, তো ব্লাডের ভেতরে গেল। তো এখন এর আগে কি করবে বলো তো, মিলিত হয়ে কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে। তো আমরা তো জানি যে মশার ভেতরে কি ঘটে, যৌন জনন ঘটে। যৌন জনন মানেই হলো কি ডিম্বাণু আর শুক্রাণুর মিলন, মানে জাইগোট তৈরি করবে। ওকে, তো এটা কীভাবে করবে, দুইটা সিস্টেম কি, একটা দেখো স্পার্ম তৈরির একটা প্রক্রিয়া হবে, অর্থাৎ এই যে মাইক্রো মেগাক্রিপ্টোমেরোজয়েড, আরেকটা হচ্ছে হলো ম্যাক্রো মেগাক্রিপ্টোমেরোজয়েড। তো এই যে মাইক্রো মেগাক্রিপ্টোমেরোজয়েড এটা কি বলতো, বুঝতেছি এটা পুং
জনন কোষ। তো এখান থেকে কি তৈরি করবে বলো তো, মনে করি স্পার্ম। এখন আমরা জানি স্পার্ম তৈরি প্রক্রিয়াটা কি বলতো, স্পার্মেটোজেনেসিস। এর আগে অনেক পড়ছি না, অনেকগুলো প্রাণী বললাম, ঘাস প্রেম করছি, আবার কি বললাম, রুই মাছ পড়লাম, হাইড্রা পড়লাম, ওইগুলোতে পড়ছি যে স্পার্মেটোজেনেসিস। তো এই যে এখান থেকে যে স্পার্ম তৈরি হবে, মানে পুংজনন কোষটা তৈরি হবে, তাকে বলবো আমরা স্পার্মেটোজেনেসিস। আরটা করবে কি, উভাম তৈরি করবে, এটাকে বলা হয় উজেনেসিস, তাই না? তো এখানে উজেনেসিস এবং আমাদের স্পার্মেটোজেনেসিস এখানে হবে। কীভাবে হবে, এই দেখো মাইক্রো মেগাকিপ্টো মাইক্রো গ্যামেটোসাইট, এটা দেখো এর তারাকার গঠন হবে। কি হবে, তারাকার গঠন হবে। এবং তারাকার গঠনে দেখো তার নিউক্লিয়াসটা কি হয়ে যাবে, এই যে নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যাবে। তাহলে ভেতরে গেল, আগের মতো কি হলো, মনে করো একটু সাইজটা একটু বড় মতো হলো, দেন তার নিউক্লিয়াসটা বিভাজন হলো। দেখ সব কিন্তু একই প্রসেস, নিউক্লিয়াসটা বড় হলো, এজন্য বলা হয় সাইজল দেশে দেখা যায়, এখানে ওজু এখানে দেখা যায়, এখানে আমরা ওটা বলি না। তাহলে দেখো এখানে কি বলো, তাহলে নিউক্লিয়াসটা বিভাজন হলো, তারাকার হলো, প্রতিটা তারার কর্নার দেখো একটা করে নিউক্লিয়াস প্রবেশ করলো। দেন কি করলো, এটা এক্সপ্লাজেশন হলো। কি হলো, এক্সপ্লাজেলেশন হলো, মানে ফ্লাজেলার মধ্যে তৈরি করছে না, এক্সপ্লাজেলেশন হলো। দেখো প্রতিটা প্রান্তে একটা করে কি গেলো বলো তো, নিউক্লিয়াস গেল। ওকে, তো এইগুলো দেখো কিসের মতো দেখতে বলো তো, স্পেরোজয়েটের মতো না, যেগুলো তৈরি হয় এখানে দেখো অনেকটা, তাই না? এইগুলো কিন্তু ওই যে আমাদের লিভারে গেছিলো, ঠিক আছে? ওকে, তো এইগুলো দেখো তৈরি হলো আর কি। তো এইগুলো কি মনে করো স্পার্মের মতো কি শুক্রাণু, ঠিক আছে? শুক্রাণু ধরতে পারো, এগুলো হলে কি বলো তো, শুক্রাণু। তাহলে এভাবে তারাকার হলো, দেন এভাবে শুক্রাণু তৈরি হলো, এদেরকে বলবো আমরা মাইক্রো গ্যামিট, মানে কি শুক্রাণু, মাইক্রো গ্যামিট বা শুক্রাণু, যেহেতু খুবই ক্ষুদ্র মাইক্রো গ্যামিট বলি, শুক্রাণু। আর এখানে দেখো এই যে এটা কি বলতো, ম্যাক্রো গ্যামিটোসাইট, এখানে হ্যাঁ বুঝো কি যেন বললাম। তা এটা দেখো সাইজ আর একটা কী হবে, বড় হবে। ওকে, ম্যাক্রো গ্যামিট হবে। ওকে, ম্যাক্রো গ্যামিটে কী করবে, এখানে দেখো একটা কী হবে বলো তো, নিপুলের মতো আকৃতি হবে, এটাকে একটা কোণ হবে, ঠিক আছে? তখন আমরা এটা কি বলবো, এটা তাহলে মানে কোন যুক্ত একটা অবস্থা হবে দশা। ওকে, এখন এটার কাজ কি, এটার কাজ হলো রিসেপ্টর হিসাবে কাজ করবে। কি রিসেপ্টর করবে, এই যে এখানে শুক্রাণু, তাহলে শুক্রাণু এর সাথে গিয়ে একটা রিসেপ্টর হিসেবে কাজ করবে, শুক্রাণুটা গ্রহণ করবে। গ্রহণ করলো মানে কি, ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হলো, জাইগোট ফর্মেশন করলো। তো জাইগোট ফর্মেশন হলো। ওকে, তো এই জাইগোটটাকে আমরা তখন বলবো কি বলতো, উকিনেট। কি বলবো, বুঝতে পারছো? তাহলে জাইগোটটা কি বলি আমরা, তো যে জাইগোটটা ফর্মেশন হয় আমাদের মশকের দেহের ভেতরে, তাকে আমরা কি বলি, উকিনেট। ফিগারটা কিন্তু আর্ট করতে হবে, প্রতিটা ফিগার দেখালাম যেগুলা আর্ট করতে হবে, বুঝছো? তাহলে এইভাবে ফিগার আর্ট করতে হবে। হ্যাঁ, এই যে সস্ত, এই যেভাবে ফিগার আর্ট করবা। ওকে, তারপরে দিলা, এই পাশে গেলো, এই পাশে গেল, এই পাশে ধাপটা দিলা, দেন এই পাশে প্রাচীর কি দেয়াল করে দিব আমরা, ঠিক আছে? করে দিলাম, দেন এই পাশে বাড়ায় গেলো, এইভাবে দিলে তো হয়ে গেলো, শেষ। একটু চেষ্টা করবা, দেখো হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এইগুলা কি করবে, এই যে প্রাচীরের কোষগুলাকে ভেদ করে সে বাইরে চলে যাবে, ঠিক আছে? বুঝছো, প্রাচীরে চলে যাবে। প্রাচীরে কী হবে, এটা একটু ম্যাচুরেশন হলো, তাই না? গোলাকৃতি হয়ে গেল, এটাকে বলি আমরা তরুণোসিস। কি বলবো, আগে এই যে এগুলো আমাদের মাইক্রোগ্যামিট বা ম্যাক্রোগ্যামিট সবই কি ছিল, হ্যাপ্লয়েড। তো এগুলো তখন জাইগোট তৈরি করছে, ডিপ্লয়েড হয়ে গেছে। তো বাইরে তরুণোসিসটাও কি বলতো, ডিপ্লয়েড, বুঝছো? ওকে, একটা দেখো বাইরে একটা সিস্ট, একটা প্রাচীর তৈরি হয় আর কি, ঠিক আছে? এজন্য ওসিস বলি আর কি। ওকে, তারপরে দেখো এটার কী হবে, এই যে একটা নিউক্লিয়াস আছে ওসিস্টের, বারবারে যখন একটা কোষ তৈরি হয় কী হয় বলো তো, সেখানে নিউক্লিয়াসটা বারবার বিভাজন হয়, তাই না? এখানে আবার দেখো অসংখ্য নিউক্লিয়াস হয়েছে, তাই না? অসংখ্য নিউক্লিয়াস হয়েছে। ওকে, তাহলে নিউক্লিয়াসের বিভাজন হয় অসংখ্য। ওকে, দেন তারপর কি দেখতেছি, এই নিউক্লিয়াসগুলো সাইজে কী হবে, পরিপুষ্ট হবে, এবং এইগুলাকে ঘিরে সাইটোপ্লাজম ঘিরবে, তাহলে পরিস্ফুটনরত ওসিস। দেন তারপরে কি হবে, এই যে আমাদের প্রতিটা আবার কি হবে বলো তো, স্পোরোজয়েটের উৎপত্তি হবে, ও স্পোরোজয়েট হবে। দেখো মানে একটু গোল গোল ছিল, চোখের মতো হবে, তো এইগুলো একটু ওই যে চোখের ভেতরে মতো হবে, ওই যে ধানের মতো অনেকটা গঠন কাঠামো হবে, সুন্দর করে দেখো সজ্জিত আছে। এখন এগুলো কি করে বিদীর্ণ করবে, বিদীর্ণ করে বের হয়ে আসবে। এইগুলোই তো মনে করে কি বলতো, হ্যাঁ এইগুলোই তো স্পোরোজয়েট, ঠিক আছে? তো এই স্পোরোজয়েটটাই যখন এগুলো আসে এখানে গিজার্ডে থাকবে, ক্রোপের ভেতরে থাকবে, যখন কামড়াবে লালার মাধ্যমে চলে যাবে। এরপরেটা তো আমরা দেখলাম 30 মিনিটের মধ্যে লিভারে গেল, ঠিক আছে? সহজ না কঠিন? সহজ আছে। সো ফিগারটা আর্ট করতে হবে, বিস্তারিত কীভাবে কী হলো এইগুলো ধাপগুলো মনে রাখতে হবে, পরীক্ষা আসে কীভাবে কী হলো ধাপটা, ফিগার সহ বর্ণনা চায় বা ফিগার সহ মার্কিং করতে বলে, ঠিক আছে? যে মশকির দেহে প্লাজমোডিয়াম
প্লাজমোডিয়ামের জীবন চক্র চিত্র সহ চিহ্নিত করো, ঠিক আছে, দিতে পারে, বা চিত্র সহ বর্ণনা করো দিতে পারে, বা শুধুমাত্র বর্ণনা করো দিতে পারে। সো যেটাই যাবে সেটাই। এটা কীভাবে আসবে? আসবে যে এরকম যে রহিম কিছুদিন থেকে মানে সে 3 দিন পর পর জ্বরে আক্রান্ত হচ্ছে, ঠিক আছে। যখন জ্বর আসে প্রচুর মানে তাপমাত্রা বেড়েছে, পরে ঘামের মাধ্যমে জ্বর থেমে যায়। তখন বললো গ নাম্বার, ক নাম্বার, খ নাম্বারে দিল, ঠিক আছে। তখন গ নাম্বারে বা দিল যে এটার মনে করছে 2টা ধাপ আছে, যে মশকি মানে বললো যে আসলে এই যে মানে যে মানে এটা বললো কীভাবে বলতে পারে, যে এখানে তার জ্বরটা যে জীবাণু দ্বারা সংক্রমণ ঘটে তার প্রজনন মানব দেহে এবং মশকির দিকে সম্পন্ন হয়, তাই না? এবং ইগুলো বর্ণনা করো, মানে কেন মানব দেহে এবং মশকির দিকে সম্পন্ন হয় ব্যাখ্যা করো। সেক্ষেত্রে বলতে হলো যে জনপ্রজনন, দেখো ঘ নাম্বার কিন্তু ছোটো করে লিখতে হবে। আর ঘ নাম্বারে বললো যে মশকির দেহে যে যৌন প্রজনন সম্পন্ন হয় সেটা কী করবো, জীবনচক্র চিত্র সহ বর্ণনা করো দিতে পারে, বা চিত্র সহ যদি শুধুমাত্র চিত্র সহ চিহ্নিত করতে বলে সেটা হবে গ নাম্বার, আর যদি বর্ণনা করতে বলে সেটা হবে গ নাম্বার। তো বিভিন্নভাবে বলতে পারে, সব কিছু জানবা, যা দিবে সেটা অ্যান্সার করতে পারে। গাড়ি দেখেও কী কী প্রশ্ন দেওয়া আছে। ওকে, এই যে এরকম বুঝছো, আমরা একটু আগে যেগুলো দেখলাম কিন্তু আসলে বাস্তবিক অর্থে এরকম থাকে, বুঝছো। এতে এরকম তার 2D থাকে না, থাকে কি ডি বলো তো, 3D, তো 4 পাশে থাকে। তো আমরা দেখতেছি মানে একটা প্রায় এটা তো 4 পাশে থাকবে, তো এইভাবে থাকে, বুঝছো, এইভাবে এরকম দানার মতো থাকে। তো সিম গাছের নডিউল দেখি না আমরা, 4 পাশে দেখি না নডিউল, ওইরকম টাইপের আর কি, দেখো 4 পাশে আছে। তো এখানে এগুলো হলো এখন দেখো এখানে ম্যালেরিয়ার জীবাণুর জীবনচক্রে যৌনক্রমের রেখাচিত্র। যৌনক্রম বলতে কি, তার দশাটা, হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা কোথায়, এইগুলাই, তাই না? তো এখন দেখো, তো আমরা জানি এর জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা দেখা যায়, ডিপ্লয়েড দশা দেখা যায়। তো আমরা যদি শুরু করি এমনিতেই মনে করি, আমরা একবার ভাবি, আমরা দেখলাম এখানে যে মশকির দেহে, মশকি এর এখানে যে স্পোরগুলো তৈরি হয়, স্পোরোজয়েড, এগুলো কি হ্যাপ্লয়েড, এগুলা ব্লাডের মাধ্যমে যাচ্ছে কোথায়, লিভারে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, লিভারে যাচ্ছে 30 মিনিটের মাধ্যমে, তাই না? উইদিন 30 মিনিট যাচ্ছে, যাওয়ার পরে যত চক্র সম্পন্ন করুক সবগুলোতে কি থাকে, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। আর বিসি এখানেও কি বলতো, এখানেও হ্যাপ্লয়েড। তো এইটা আবার কোথায় যাবে বলতো, আবার মশকিতে যায়, তখন আবার 2টা, একটা হলো শুক্রাণু, একটা হলো ডিম্বাণু, তাই না? এই 2টা আবার কি হবে, মিলিত হয়, হয়ে কি হবে, জাইগোট। ওকে, দেন আবার এটাতে আবার অনেক কিছু কাজ করে বিভাজনটা আবার কি হয়ে যাবে। তো এইটুকু তো বুঝছো নাকি? ওকে, তো এখানে দেখো যে উকিনেট, যেটা মানে কি জাইগোট, এটা কি বলতো 2n, উকিনেট মানে কি জাইগোট। ওকে, এই যে জাইগোটটা উকিনেট। ওকে, তার মানে বুঝতে পারছো, জাইগোট তৈরি হলো উকিনেট। ওকে ওকে, তো এখানে দেখো যে একটা ভাগ দেওয়া আছে, এখানে এর উপর হলো ডিপ্লয়েড দশা, নিচে হলো হ্যাপ্লয়েড দশা। এখানে জাইগোট, উকিনেট, আর কি বলতো উসিস। জাইগোটটা তো ভেতরেই থাকে, পরিবর্তনের ভেতরে, তারপরে এখানে উকিনেট তৈরি হয়, দেন এটা আবার বাইরে গিয়ে কি হয়, উসিস। উসিসটার আর্লি টার্লি যা আছে ওগুলো পরে ব্যাপার। বিষয়টা কি, উসিস তরুণ বলো, পরিস্ফুটনরত বলো, যেটাই বলবো, ম্যাচুরি বলো, উসিস। ওকে, তাহলে এই 3টা জিনিস, একটা কি জাইগোট, ভেতরে উকিনেট হয়, দেন কি হবে, উসিস। তো এইগুলো হলো কি বলতো ডিপ্লয়েড দশা। দেন উসিস্টের নিউক্লিয়াসগুলো কী হয়, বিভাজন হয়, তাই না? হয়ে কী করে, এক একটা করে স্পোর তৈরি করে, এবং সেগুলো সবগুলোই কী বলতো হ্যাপ্লয়েড। হ্যাঁ, তো এইগুলো তো এই যে স্পোর তৈরি করলো, এটা কিসের মাধ্যমে, মিয়োসিসের মাধ্যমে। ওকে, তাহলে এই যে এইটুকু কোথায় ঘটে বলো তো, এটা কিন্তু ক্রোপের, মানে এটা কিন্তু ক্রোপের প্রাচীরে ঘটে, স্পোরোজয়েড তৈরি হলো, তাই না? দেখাবো চিত্রতে আবার, আচ্ছা তৈরি হলো। তো এইটা আবার কোথায় আসে, ব্লাডে আসে, ব্লাডে এসে লিভারে আসলো, পিরিয়ডাইটোসাইটিক সাইটোকনি, ওখানে এসে কী হলো, ক্রিপ্টোজয়েড, কেমনে ওই যে খাবার খায় মোটা তাজা হয়ে গোল হলো। তারপরে হলো কি, এবার আবার ট্রোপোজয়েড দশা আবার আসে। ট্রোপোজয়েড দশা কোথায় হয় এটা বলো তো, এটাই হলো ব্লাডে, এটা কোথায় হয়, লিভারে। তাই ক্রিপ্টোজয়েড, আর এখানে হলো ট্রোপোজয়েড। ওকে, দেন এখানে কি দশা বলো তো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা, সেটা হলো সাইজন। সেটা তো কি থাকে, মানে আমি শুধু দশাগুলা
দেখাচ্ছি আর কি। ওকে, মেরোজয়ের দশাটা সেটাও কি ছিল, মানে ইন্ডিভিজুয়াল দশাগুলো আমরা দেখাচ্ছি আর কি। ওকে, সবগুলোই কি হ্যাপ্লয়েড। দেন দেখো মেরোজয়েডটা আবার দুই ধরনের হয়, একটা হলো ম্যাক্রোসাইট, একটা হলো মাইক্রো গ্যামেটোসাইট। ম্যাক্রো থেকে হলো স্ত্রী গ্যামেট, এটা হলো পুং গ্যামেট, দুইটা মিলিত হয়ে আবার দেখো একবার করে মানে দুই একবার দেখে দেখে লিখবা, দুই একবার দেখে দেখে লিখলে মনে থাকবে, পারবা, ঠিক আছে, সহজা কঠিন সহজে কিন্তু, তো এটা কিন্তু পারবা। এখন দেখো এগুলা কিন্তু দেওয়া আছে। যৌনক্রমের তাৎপর্য, তাৎপর্য কি দেখো, যৌনক্রম জীবাণুর প্রজাতির ধারাকে অক্ষুণ্ণ রাখে, যৌনক্রম জীবাণুর জীবন শক্তি ফিরিয়ে আনে। আমরা তো এই জন্য তো আর কি যৌনজননটা হয় আর কি। যৌনক্রম জীবাণুর বিস্তৃতিতে সহায়তা করে, এগুলো সবাই জানো, বিচিত্র আনে যা প্রকরণ সৃষ্টি করে। ওকে, অযৌন জনন বা সাইজোগনি, আর যৌন জনন বা স্পোরোগনি বা গ্যামেটোগনি, ঠিক আছে, এটা একটু পার্থক্যটা পড়বা। দেখো এই যে সাইজোগনি, এটা ব্লাডের মানে আমাদের মানব দেহের ভেতরে হয়ে থাকে, এখানে সাইজোম দোষে দেখা যায়, জন্য আমরা সাইজোগন বলি অযৌন জননের ক্ষেত্রে। এক্ষেত্রে স্পোর তৈরি হয়, এই জন্য আমরা কী বলি আমরা বলো তো, স্পোরোগনি বা গ্যামেটোগনি, তার মানে এখানে গ্যামেটো তৈরি হয়। তো এগুলো এখন পড়বা। ম্যালেরিয়ার সংক্রমণ কীভাবে হয় আমরা জানি, মশা কামড়ালে হয়, ঠিক আছে, কতদিন কামড়ে ইটি থাকে, ঠিক আছে, কোন মশাটা কী হয়, এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে। ওকে ওকে, তো ম্যালেরিয়ার প্রতিকার বা নিয়ন্ত্রণ তোমরা জানোই, কি মশা নিয়ন্ত্রণ করতে হবে, মশার ভেতরে থাকতে হবে, যা তা করতে হবে, ঠিক আছে, লার্ভাটাকে ধ্বংস করতে হবে, প্রজনন ধ্বংস করতে হবে, পূর্ণাঙ্গ মশকুল নিধন করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, মশকি ধ্বংসনের হাত থেকে আত্মরক্ষা করতে হবে মশারি দিয়ে বা কয়েল দিয়ে, ম্যালেরিয়ার উপর চিকিৎসা করতে হবে যথার সময়, ঠিক আছে। ওকে, কোলরোগন পদ্ধতি হয়ে যায়, যেগুলো কোলরোগন দিয়ে চিকিৎসা করা হয় মেনলি। ওকে, আরটি মিসিনিন প্রতিরোধী হয়ে গেছে প্লাজমোডিয়াম ফ্যালাসিব্রাম, অর্থাৎ এটা দিয়ে চিকিৎসা আর করা যায় না একে। ওকে, নতুন ড্রাগ দিতে হয়। তো এগুলো একটু রিডিং দিবা। ম্যালেরিয়ার টিকা কী কী আছে এটা একটু দেখবা, ঠিক আছে। আরটিটিএস নামে পরিচিত, এটা কি মসকিউট্রিক্স, বুঝছো, টিকা, এগুলো একটা দেখবা, নামগুলো মনে রাখবো, বুঝতে পারবা। তো এগুলাই পড়া ছিল, আর কোনো পড়া নাই, শেষই তো হয়ে গেল না। ওকে, হ্যাঁ, তাহলে কিন্তু দেখো তোমাদের কিন্তু অনেক পড়া হয়ে গেলো, এখন বই রিডিংগুলো দিতে হবে, বুঝছো।